চলে আসলাম এখন লাউ বাগানে, আমাদের লাউ চাষ দেখাতে আপনাদের। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে বন্যায় লাউয়ের থটা নষ্ট হয়ে গেছে, গাছগুলো নষ্ট হয়ে গেছে। তাও কিছুটা লাউ আছে, সেগুলো দেখাইতেছি। অতটা সৌন্দর্যের না লাউগুলা, তারপরেও অমৌসুমে 12 মাসি লাউয়ের চাষ। তো কয়েকটা লাউ আছে গাছে, হাইব্রিড, তো অনেক ধরেছিল, দেখেন আপনার ক্যামেরার স্ক্রিনে। তো সামনে আমরা আগায় যাই, এখন দেখাইতেছি যে আমি কিছু লাউয়ের বীজ রোপণ করেছিলাম, গাছগুলোর কী অবস্থা, কন্ডিশন, সেটা আপনার দেখাবো আমাদের নিজেদের জমিতে। এটা আমাদের আঙ্কেলের জমি। তো আঙ্কেলের বাগানটা দেখালাম, বৃষ্টি বন্যায় বিপর্যস্ত, গাছগুলো হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সারা দেশে বন্যা পরিস্থিতি, তো বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। তো আমার বাগানে বা আমার ধান ক্ষেতের পাশে আমি চাষ করেছিলাম পুরাতন ঢেঁড়স গাছ। তো আমার জমিতে ধানের দেখতে পাচ্ছি ধানের আছে, তার ধান হইতেছে, বেল বেরোতেছে ধানের, দেখেন ভালো লাগবে। তো ধানের বাইরে চলে আসছে, আমার জমিতে দেখতে পাচ্ছি। তো আমার চারাগুলো অনেকটা হলুদ হয়ে গেছে, আমার লাউয়ের চারাগুলো অনেকটা হলুদ হয়ে গেছে। তো পাশে পানি জমে আছে, এই কারণে গোড়া টেনগুলো একটু ফুসাই দিতে হবে, যাতে একটু রোদ বাতাস ভালোভাবে পায়। তো দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিনে, বিপর্যস্ত জমিগুলো, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর লং লং প্রচুর হচ্ছে লাউ গাছ, লাউ চারাগুলো মোটামুটি আছে, একটু হলুদ হয়ে গেছে চারাগুলা। লাউয়ের বীজ একটা গাছ মাথা দিতে হবে, এটা হলুদ হয়ে গেছে জমিটা। অর্থাৎ বৃষ্টির কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সর্বশেষ যেটা দেখাবো, দেখেন হলুদ হয়ে গেছে। তো বৃষ্টি না হলে হয়তো লাউ ধরতো। তো এইখানে যে ছাড়গুলো দেখতেছেন, এখানে আমরা চাষ করবো হচ্ছে গিয়া শশার চাষ করবো। এই যে একটা গিয়া হচ্ছে সিমে চাষ করেছিলাম এখানে। তো দেখতে পাচ্ছি গাছটা হলুদ হয়ে গেছে, জৈব সিস্টেম সার এখানে নাই। একটা পেয়ারা গাছ অটোমেটিক্যালি পাখি খেয়ে ফেলাইছে, তারা হয়েছে, দেখেন সিমটা গ্রামীণ সিম। অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি, তাল পড়ছে গাছ থেকে, তাল। আর চারিদিকে যদি স্ক্রিনটা দেখেন, সবুজ আর সবুজ, অর্থাৎ ধান, প্রচুর পরিমাণে জমিতে ধান হয়েছে, সবুজ সবুজ ধানগুলো বাইল আসছে। অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক, ভালো লাগবে।